তারা বলে যে কি বলে, অ্যাবসোলিউট ফ্রি স্পেস, মানে হলো পরিপূর্ণ তারা স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা। কেমন বাক স্বাধীনতা? তারা বলে বাক স্বাধীনতার সংজ্ঞায় বা তত্ত্বে তারা বলে, চাইলে তুমি কোনো নবীদের সমালোচনা করা, এটাও তোমার বাক স্বাধীনতা, মানব অধিকার। চাইলে কোনো ধর্মকে কটাক্ষ করা, এটাও তোমার মানব অধিকার। চাইলে তুমি আল্লাহকেও গালি দিতে পারো, এটাও তোমার মানব অধিকার। চাইলে তুমি সমাজে যে কোনো অশ্লীলতাকে প্রমোট করতে পারো, এটাও তোমার বাক স্বাধীনতা, এটাও তোমার মানব অধিকার। এবার আপনি বিবেক দিয়ে বলেন, এগুলো কি মানব অধিকার না মানব বিপর্যয়? সবাই উত্তর দিতে হবে, মানব অধিকার না মানব বিপর্যয়? মানব বিপর্যয়। এবার আসেন কোরআন থেকে দলিল দেই। এটা হলো তাদের 3 নাম্বার মানব অধিকার, জানিয়ে তারা কাজ করে পৃথিবীতে। সূরাতুন নূর আয়াত 29 আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানোকে যারা ভালোবাসে, এটা যারা চায়, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতেও এবং আখিরাতেও আমার পক্ষ থেকে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সবাই বলে নাউজুবিল্লাহ। 2 নম্বর হাদিস দেখেন, আবু দাউদের হাদিস 4361 নং হাদিসের বর্ণনা, নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীকে যে গালি দিবে ইসলাম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে ইসলামের দৃষ্টিতে আমরা দেখতেছি এইটা মানব অধিকার নয়, বরং মানব বিপর্যয়। কিন্তু কি কারণে, এটা তো কারণটাও দেখা দরকার, যে কি কারণে ইসলাম এত কঠোর এই জায়গায়। এটার অনেক কারণ থাকতে পারে, তবে আমি খোঁজে যে কারণটা বের করতে পারছি সেটা হলো, ধরেন আপনি যদি চান যে 1 কোটি মুসলমানকে আমি আমার এই বাক্য দিয়ে কথা বলে বলে আলাদা আলাদা ফরদান ফরদান আমি কষ্ট দিব 1 কোটি মুসলমানকে, এটা পক্ষে আপনার পক্ষে এটা সম্ভব? কথা বলেন, কথা বুঝতেছেন নি? আপনার পক্ষে এটা সম্ভব? 1 কোটি মুসলমানকে আপনি কষ্ট দিবেন, প্রত্যেককে কটু কথা বলে বলে আলাদা আলাদা, সম্ভব? কিন্তু আপনি যদি নবীরে গালি দেন, মুহূর্তের মধ্যে আপনি পৃথিবীর কয়েক মিলিয়ন মুসলমানের অন্তরকে ভেঙ্গে চুরমার করে দিতে সক্ষম। তাহলে এইবার এই দৃষ্টিতে বলেন তো, এটা কি বাক স্বাধীনতা না বাক বিপর্যয়? উত্তর দিবেন, বাক স্বাধীনতা না বাক বিপর্যয়? বাক বিপর্যয়। এখন আপনার আবার প্রশ্ন আসবে যে তাহলে তো এটা অন্য ধর্মের ক্ষেত্রে একই বিষয় হতে পারে, তারা যদি শিরকও করে, সেটা তো তাদের মহব্বতের জায়গা, তাদের উপাস্য, সেটাকে গালি দেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে? হ্যাঁ, ইসলাম কি বলে এবার শোনাই। সূরা আন-নামল আয়াত 108 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা, সাবধান, তারা যদি শিরক করে, তারা যেই সকল উপাস্যের ইবাদত করে আল্লাহকে ছেড়ে, ওই উপাস্যগুলোকে, ওই মূর্তিগুলোকে তোমরা গালি দিও না। কেন? কারণ তারা অজ্ঞতার সারে, তারা জ্ঞানহীনতার সাথে আল্লাহকে তারা গালি দিয়ে বসবে। তার মানে ইসলাম বলতেছে, যদিও তারা শিরিক করে, ইসলামের দৃষ্টিতে যদিও এটা অপরাধ, কিন্তু কটাক্ষ করা যাবে না, গঠনমূলক আলোচনা করা যাবে, বোঝানো যাবে। এখন আবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের প্রচলিত বক্তাবর্গ এরা তো অনেক কটাক্ষ করে বলে কিনা? বলে না? এটার উত্তর একদম সোজা, এটা যে বলে এটা তার জ্ঞানের কমতি, এটা তো ইসলামের কমতি না। কথা বুঝছেন? এটা যে বলে তার জ্ঞানের কমতি। এখন আমাদের সমাজের প্রচলিত বক্তা কিছু কথা আছে খুব অপ্রিয়, আবার খুব মহাসত্য কথা আছে, অনেক ছোট মানুষের মুখে এটা মানায় না, কিন্তু কথা সত্য। কথা অপ্রিয় কিন্তু কথা সত্য। আমাদের সমাজে একটা সত্য কথা, যদিও আপনারা এটা আমার মতো করে বুঝবেন না, এটা সম্ভব না, কারণ একটা জিনিস কেন বুঝবেন না এটাও বলতেছি। একটা মুদ্রা কথা হলো, এই সমাজে আপনার আমরা যারা মাঠে ময়দানে বক্তা, এদের 90% বক্তা ভালো আলেম না, ভালো আলেম বক্তা না, তবে 10% আছে যারা ভালো আলেম প্লাস ভালো বক্তা।
এখন এটা একটা আলাদা সাবজেক্টে ঢুকে যাই, তবে এটাতে আজকে ঢুকবো না। তবে এটা কেন হয়েছে, এটা একমাত্র আমাদের কারণেই হয়েছে, কারণ আমরা যেহেতু ইসলামিক জ্ঞান রাখি না, এই জন্য আমরা বুঝেন, একজন মানুষকে আপনি জ্ঞানের ভিত্তিতে মাপতে হলে আপনারও তো জ্ঞান লাগবে। যখন আপনার কাছে সেটা নাই, তো আপনি কিসের ভিত্তিতে মাপবেন? কারো ভাব, কারো কিছু সাইকোলজিক কথার ধরন থাকে, যে বক্তারা এটি সবসময় বানায়, বা এগুলো এরা খুব চিন্তা করে যে ঠিক কথাটা কিভাবে গুছায়া বললে, সময় দেয় এটার পিছনে, যে কথাটা ঠিক কিভাবে আনলে মানুষ উৎসাহিত হবে, মানুষ জোশ পাবে। সে কিন্তু তথ্য বা তত্ত্বের পিছনে ঘুরে না, সে বাক্যটা ঠিক কিভাবে সাজাইলে মানুষ উৎসাহিত হবে, তার জীবনের গবেষণা কিন্তু এটার পিছনে। যার কারণে মানুষ উৎসাহ তো ঠিকই পায়, কিন্তু যেটা পায় না সেটা হলো পাথেয়, শিকার মতো কিছু পায় না। আরব দেশগুলোতে একজন মানুষ সেলিব্রিটি হওয়া এত সহজ না। যিনি সেলিব্রিটি হয়েছেন বাস্তবে তার মধ্যে জ্ঞান আছে। কেন জানেন? কারণ হলো আরবি ভাষা হওয়ার কারণে ইসলামের একটা মৌলিক ধারণা এদের সবাই আছে, যেটা আমাদের নাই। তা আমাদের না থাকার কারণে আমরা কাউরে মাপি সুর দ্বারা, কাউকে বিভিন্নভাবে মাপি, ওইভাবে আমাদের কাছে ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয়। জ্ঞানের ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্ব আমাদের সামনে তৈরি হয় না। আপনি দেখেন, এখন যে বাইতুল মুকাররমের যিনি খতিব, ইনি এত কথা গুছিয়ে বলতে পারেন না, কিন্তু উনি বাংলাদেশে বর্তমানে সব থেকে বড় হাদিস বিশারদ, সব থেকে বড়। এখন বাংলাদেশের সবচেয়ে বড় বক্তারা তো বাইতুল মুকাররম খতিব হইতে পারলো না, দেয় নাই, দিছে। আবার ইনারও তো আপনার মাহফিল আপনি আনবেন না, এই আশেপাশে যত মাহফিল হবে একটা মাহফিলও তাকে আনবে না। কেন? তার কাছে জ্ঞান আছে, কিন্তু আমি তো জ্ঞান বুঝি না, তাহলে আমি এটা বুঝবো কেমন? আমার আগ্রহ এটার দিকে আমার আগ্রহটা সৃষ্টি হবে, যে কোনো মহাত্মই আমার বুঝা নাই, সেটার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হবে কোত্থেকে? দেখেন, এই বাস্তবতা দেখতেছেন, বাইতুল মুকাররমে যিনি এখন খতিব, তাকে কোনো মাহফিলে নেয় মানুষ? নেয় না।